আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি সাবিহা। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি আরও একটি মজাদার ভর্তার রেসিপি। আজ আমি আপনাদের করে দেখাবো কাঁচা কলা ভর্তা। খুবই অল্প সময়ে আমি এই কাঁচা কলা ভর্তাটি আপনাদের করে দেখাবো। আর আমি আশা করি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে। চলুন তাহলে দেখে নেই আমি ভর্তাটি করতে কী কী উপকরণ নিয়েছি। এই ভর্তাটি করতে আমি নিয়েছি দুটি কাঁচা কলা। এই কাঁচা কলাটি আমি কিন্তু গোটা সিদ্ধ করে নিয়েছি। কাঁচা কলা যদি আপনারা কেটে সিদ্ধ করে নেন তাহলে কিন্তু কাঁচা কলাটা কালো হয়ে যাবে, সিদ্ধের মধ্যে কষ লেগে কালো হয়ে যাবে। আমার কলাটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এরকম সাদা আছে, ভেঙে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, ভিতরেও কিন্তু কোনো কালো নেই। কিন্তু আপনারা যদি কলা কেটে সিদ্ধ দেন তাহলে কিন্তু এই কলা কালো হয়ে যাবে। এটা ভর্তাটা খেতে কিন্তু ভালো লাগবে না, দেখতেও ভালো লাগবে না, মানে কষকষ লাগবে। সেজন্য গোটা কলাই পানির মধ্যে দিয়ে ভালোভাবে ফুটিয়ে সিদ্ধ করে নিতে হবে। আমি এভাবে সিদ্ধ করে নিয়েছি। আর আমি যেহেতু অল্প ভর্তা করছি সেই অনুপাতে আমি কাঁচামরিচ নিয়েছি 5-6টি, ভেজে নিয়েছি তেলে, এবং একটি বড় পেঁয়াজ তেলে ভেজে নিয়েছি, আর একটি শুকনো মরিচ ভেজে নিয়েছি। আপনারা আপনাদের ভর্তার পরিমাণ অনুযায়ী কাঁচামরিচ পেঁয়াজ দেবেন। এরপরে আমি এখানে লবণ আন্দাজ মতো দেব, পরে টেস্ট বুঝে তারপরে আবার দেব। এরকম খুব ভালো করে হাত দিয়ে চাটনি তৈরি করে নিতে হবে। আগে লবণের সাথে পেঁয়াজ, কাঁচামরিচ, শুকনো মরিচ এভাবে ভালো করে মেখে তেল দিয়ে সুন্দর একটা চাটনি তৈরি করে নিতে হবে। এরপরে কলাটা এরকমভাবে চটকে দিতে হবে। কলা কিন্তু খুবই উপকার আমাদের আয়রনের, আমাদের যাদের রক্ত কম আছে তাদেরও কিন্তু কাঁচকলা খেলে শরীরে ব্লাড বাড়ে, আরও আয়রন বাড়ে। কলাতে অনেক ধরনের পুষ্টি আছে কাঁচা কলাতে, তাই কাঁচা কলা আমরা এভাবে ভর্তা করেও খেতে পারি, রান্না করেও খেতে পারি, বিভিন্ন সিস্টেমে আমি আপনাদের পর্যায়ক্রমে দেখিয়ে দিব। কাঁচা কলা অনেক রকমভাবে খাওয়া যায়। এভাবে ভর্তা করলে খুবই টেস্ট লাগে ভর্তাটা খেতে। এরপরে লবণ চেখে দেখতে হবে। আমার লবণ ঝাল একদম পারফেক্ট। ভিউয়ার্স, আমার এই কাঁচকলা ভর্তাটি কমপ্লিট হয়ে গেছে। আমি আপনাদের দেখিয়ে দিলাম কত সহজে কাঁচা কলা ভর্তাটি করা যায়, মজাদার কাঁচা কলা ভর্তাটি করা যায়। আর আমি মনে করি আমার এই ভর্তার রেসিপিটি আপনাদের খুবই ভালো লাগবে এবং উপকারেও আসবে। আর ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করে আমাকে জানাবেন, সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আজ এখানেই, আল্লাহ হাফিজ।